Season 2. আমি আয় পড়ছি। আপনি কেন আসছেন? ও মা, আমি আমো না, আপনি ডাকলে আমি কি না আয় পারি? তারপরে যদি আমিও বাটপার হইতে পারি, সেও বাটপার হইতে পারে, কিন্তু তার আগে তুমি বাটপার। এই খবরদার, আমি কিন্তু বাটপার না। ছি, তুই ভাবতেছিস কি ফালতু একটা ছেলে, একটা জঙ্গলি একটা, তোর আগেই বলছিলাম না, ফালতু একটা, মনের মধ্যে সবসময় কোচিন্তা। যা সরি রকি ভাই, এতক্ষণ বসিয়ে রাখলাম। কোনো সমস্যা নাই, ভাইজান তো নাস্তা খাইট করতেছে। কি হিসাব কত? রকি ভাই, এই যে কালাম ভাই আর তার বউ আমার লাইফটা তো হেল করে দিচ্ছে। মানে হাসতেছেন কেন, আপনি জানেন? আরে আমি কে, পুরো দুনিয়া তো তাকে খবর জানে। মানে এত সাইকো, টোটালি একটা সাইকো মহিলা। কালাম ভাই কি কম নাকি? হ্যাঁ, সেই মানে এতদিন ছিল একটা সাইকো, এখন আরেকটা সাইকো এসে আমার ঘাড়ের উপরে জুটে বসছে। মানে আসলে যত সাইকো আছে পৃথিবীর, সবাই আমার কাঁধের উপরে বসে থাকতে চায়। আপা টেনশন নেন না তো, উনি সব ঠিক করে দেব। উনি যে কত বড় মাস্তান আমি গতকালকে বুঝছি। তোমার মোবাইল উদ্ধার করে দিচ্ছে তাই? একদম। আরে নুরি আপা একটু বেশি কইতেছে, দূর নুরি আপা। ভাই আমি কম বেশি কিছু বুঝি না, মানে যেভাবে হোক আপনি প্রবলেমটা সলভ করেন। হ্যাঁ, আর আমি শুধু আপনাকেই বলেছি, আমি কিন্তু রিশাদ, ইভেন বাবু ভাই, আমি রুন্টু ভাইকেও জানাইনি কিছু। শুধু আপনি জানেন, আপনি সলভ করেন প্লিজ। রুন্টু ভাইয়ের নিয়ে তো না। আচ্ছা নুরি আপা, আপনি আমার কনাপার বিষয়টা পুরো খুললে কোন তো? আচ্ছা বলতেছি, এই যে কোনাপাড়া নিয়ে আমরা যাইতেছিলাম, এরকম হঠাৎ করে একটা গাড়ি এসে তার উঠাই নিয়ে গেল। এরপরে কোথায় আমরা খুঁজে পাই না। আমরা তো প্ল্যান করছিলাম যে আমরা পাহাড়ে যাবো। কি ব্যাপার টুম্পা, তুমি এখানে? আপনার জন্য ওয়েট করছিলাম মামা। আমার জন্য ওয়েট করতেছো? কি দরকার? মামা, রিশাদের নাম্বারটা আমাকে একটু দিবেন? রিশাদের নাম্বার তোমার না দিছিলাম একবার? হ্যাঁ দিছিলেন, কিন্তু আমি হারাই ফেলছি, তাই যদি একটু দিতেন। ও আচ্ছা আচ্ছা, তুমি পরে নিও। মামা মোবাইল তো আপনার সাথে আছে, মোবাইল থেকেই তো দিবেন, মামা একটু দেন না। আচ্ছা টুম্পা, আমরা না খুব খারাপ অবস্থায় আছি। ওই যে আমার বন্ধু রন্টু, ওর সাথে তোমাদের পরিচয় আছে না? পরিচয় হয় নাই, তবে উনার কথা আমি শুনেছি অবশ্য। কেন মামা, কি হয়েছে? ওরে থানায় ধরে নিয়ে গেছে তো, ওরে নিয়ে না আমরা অনেক পেরেশানির মধ্যে আছি। সরি মামা, কিন্তু আপনি একটু রিশাদের নাম্বারটা আমাকে দেন না। ধরো, আমি তোমার নাম্বার দিতে চেয়েছি না, তারপরে তুমি আবার জোরাজুরি করতেছো। এত জোরাজুরি করো কেন? আচ্ছা মামা, উনি কি রিশাদ? কি উল্টাপাল্টা প্রশ্ন করতেছো? ও রিশাদ হইতে যাবো কেন? আপনি তো রিশাদের কথা বলে উনার নাম্বারই আমাকে দিছেন। ও আচ্ছা। ও আচ্ছা মানে? ও আচ্ছা মানে ওর নাম্বার দিছি কি তোমার অনেক ক্ষতি হয়ে গেছে? হ্যাঁ, আমার অনেক ক্ষতি হয়েছে। না, তোমার কোনো ক্ষতি হয় নাই। তোমার সাথে রিশাদের জমি জমার কোনো লেনদেন নাই, আর ওর সাথে তোমার কোনো কথাবার্তা নাই। তাহলে তোমার ক্ষতি হলো কেমনে? মামা এইটা আপনি বুঝবেন না। বুঝুম না মানে? বুঝায় গো। এটা বয়সের ব্যাপার, বয়স হলে আপনি ঠিকই বুঝছেন। তখন মতো বয়স আমার ছিল না, না? চুলদারি আমার এমনিতেই বাতাসে পাকছে। চুলদারি পাকা শুরু করছে ঠিকই, কিন্তু আপনারা তো কত রোমান্টিক। পাকনা কথা কইছো তুফান? না না মামা, এই কামটা তো আপনি একদম ঠিক করেন নাই। রিশাদের কথা কই আপনি আমার নাম্বার দিছেন। এমন মাইর খাবি একদম বাপের নাম ভুলা যাবি। আমারে ঠিক বে ঠিক শিখাই দিছস না? রন্টু যে হইলে থানায়, এটা কি জানোস? কি কেমনে? এক বাসায় থাকো, এক ছাদের তলে থাকো, আর তুমি জানো না রন্টু কোথায়? তুমি কি করো এটা আমি বুঝি না। না আরে মামা, থানায় কি লিখে ওইটা তো কইবেন। তোমারে কই আমার আন্ডার উপকার হইব। তুমি যেসব করো আর নাম্বার নিয়ে যেসব জারবি করো। মনির আপার কোনো খোঁজ জানেন নাকি? জানি মানে? সে কই? সে তো কালকে রাতে বাসায় আসে নাই, অনেক রাতে বাসা থেকে বের হয়ে গেছে। বাইরে থেকে আমাকে কল দিয়ে বলছে উনি নাকি বাসায় আসবে না, এক আত্মীয়ের বাসায় গেছে। আত্মীয়ের বাসায় নাই? না, আত্মীয়ের বাসায়ও নাই। আত্মীয়ের বাসা থেকে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে জানাইছে যে ওখান থেকে নাকি রাগ করে বের হয়ে গেছে। এই আত্মীয়র আবার সব আত্মীয় স্বজনের কাছ থেকে খোঁজ নিছে, কোথাও নাকি নাই, ইভেন ফোনটাও অফ। হায় আল্লাহ, গেল কই তাইলে? এখন তো আমার ভয় লাগতেছে মামা, ওনার ফোনটাও বন্ধ। বিপদ আসলে একা আসে না, চারিদিক দিয়ে বিপদ আসে। এখন কি করবো মামা, আপনি বলেন। ওই তুফান, কি করুম? আসলে মামা হেল দিকে তো আমারও অনেক টেনশন লাগতেছে।
ওই বেটা ওই তোর টেনশন হইব কেন? মামা একটা ব্যাপার আছে, মানুষের ভুল নাম্বার দিলে এমনই হয়। তো বড় বিয়াদব শালায়, একেবারে বিদ্রোহী হয়ে গেছে। বিদ্রোহ হওয়ার মতো কি হইলো? ওইটা আমার বান্ধবী টুম্পা জানে। তুইও জানবি, আর তোকে জানানোর ব্যবস্থা আমি করতেছি। মামা, মনির আপার খোঁজ কোথায় পাওয়া যেতে পারে? কই আছে? আচ্ছা, ওনার কোনো বয়ফ্রেন্ড বা কেউ? আর ধরো, ওনার এসব কেউ নাই। আপনি কি শিওর? আমি শিওর মানে 100% শিওর। আমি শিওর বলেই তো এত কিছু করছি কেন? এত কিছু মানে মামা? ও এটা বুঝো না? না এত কিছু বুঝো আর এটা বুঝো না? না কিসে রকি কই? আইলো না তো, এতবার কইলাম তাও আইলো না। ওরই তো দরকার, যার দরকার তার খবর নেই, দলবদল চলে আসে। তো কি দরকার সেটা খুইলা কন, তাহলে আনামু লাগলে। থানায় যাইতে হইব, পুলিশ খুঁজতেছে ওরে। কি পুলিশ তারে খুঁজবো কেন? জি, রন্টুর কাছে যে অস্ত্র পাওয়া গেছে ওটা সাপ্লাই দিয়েছিল রকি। কি অস্ত্র পাওয়া গেছে? প্লাস একটা হিটার। কি কর, এগুলো আবার অস্ত্র নাকি? এইগুলাই অস্ত্র, পুলিশের নথিতে এইগুলোই অস্ত্র হিসেবে আছে। ভালো যন্ত্রণা হইলো তো, বুঝলাম না এত কিছুতে হুদাই রন্টু মিয়ারে কি লেগে সার্চ করতে গেল? হুদাই সার্চ করছে? কে করছে আপনার? আমার কেডাই করবো, এটা আমি ধারণা করছি আর কি। তা আপনি হুদা ধারণা করবেন কেন? এই বেটা ফাজিল, এসব পকর পকর বাদ দিয়া আসল ঘটনাটা একটু কত। কত? তুই আমার কি তুই করে কস? না না না, এই কইলাম আর কি, ভুল হয়ে গেছে। আসল ঘটনাটা কোন? আসল ঘটনা হইতেছে রন্টু একজনের ধরে মারতেছিল। কারে মারতেছিল? সে পালাই গেছে, কেউ জানে না। ও, যারে মারতেছিল সে পালাই গেছে। পরে আর রন্টু এখন থানায়, পাবলিক ধইরা পিটাইয়া ওরে থানায় দিয়েছে। যারে মারছে তার কোনো খোঁজ নাই, রন্টু মিয়া এখন থানায়। এখন রন্টু মিয়াকে তো বাইর করানো লাগবে, তাই না? এর লেগে একটা প্ল্যান করছি, এই জন্য রকিকে দরকার। কাকা, আমি আপনার কাছে আইছি একটা বিচার চাইতে। বিচারটা আপনার করতে হইব কইলাম। কিছু 4 সেন্টি লিগে। তুই কি তুফান? হ্যাঁ, চিনতেই পারি নাই। মেকআপ নিছিস? ও একটু নিছিলাম আর কি। আমার সিনেমার কমেডি ক্যারেক্টার তোর জন্য কনফার্ম। এসব কি কোন আপনি? ভাই তো ঠিক কইছে, ওরে কিন্তু মেকআপ দিয়া পুরো কমেডিয়ানের মতোই লাগতাছে। এই আচ্ছা, আমারও তো তারপরে কমেডিয়ানের মতো লাগে, বাট আমি হিরো হইতে যাইতাছি। আর তুই, তোরে কেমন লাগে? পুরো প্রায় বান্দরের মতো লাগতেছে। কাকা, আমি আপনার কাছে আইছি বাবা মামার নামে একটা বিচার লইয়া। আপনার বিচার করতে হইব। বিচার পরে হইব, এখন অবজা। না না, আমি তো যেতে পারবো না, আপনার বিচার করতে। ফাউল, রন্টু ভাই থানায়, তুই এটা জানো? হ্যাঁ জানি, চাইলে তো আপনি তার থানা থেকে বাইর করতে পারবেন না, কিন্তু আপনারা যদি চান বিচারটা এখন করতে, ওইটা করতে পারবেন। আমি বিচার চাই কাকা। কি 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 করছে বাবু তোর সাথে? আমার সব শেষ করে দিছে, আমার মান সম্মান ইজ্জত উত্তেজনা সব শেষ। উত্তেজনা? আমি তাহলে কই আপনারে, কি কাহিনী! বাবু ভাই, আপনারা সেলুট, একেবারে জয়গর মতো ঘোষা দিছে। এই এই আপনাকে বিচারের নমুনা না? তোর বিচারের নমুনাটা কি? আবার বিয়াই, আমার বিয়াই থানায়, এর মধ্যে যে কমেডির গল্প শোনাইতেছিস, হাসতেও তো পারতেছি না। দূর, আপনারা কেউ আমার কথাটা বুঝতেছেন না। আপনারা কেউ আসলে ভালো মানুষ না। শোন শোন, তোর লেগে একটা অফার আছে, টাকাও পাবি। আপনি তুফানের টাকার অফার দিতেছেন? আমি থাকি ঢাকা, কিন্তু আমার এই টাকার চাকা গ্রামে ঘুরতেছে। দেদারস আমি টাকা কামাই। কি করবেন কোন? তুই মার খা। কাকা, আপনি আর ভালো হইলেন না। কত বড় পাগল, আমার কথা তো শেষ করতে দিবি। আমি মাইর খামু, এর পরের কথা আর কি হইতে পারে? থাবর দিব, উষ্টা দিব, লাতি দিব, এসব হইতো। ডাইরেক্ট ভালো তোর? না না, কিছু করতে হইব না। আপনি কি করবেন কোন? রন্টুরে যে কারণে ধরছে, কারণটা হইতেছে
রন্টু একজনের মারতেছিল, কিন্তু যারে মারতেছিল এবারটা উধাম পালাই গেছে, খুঁজে পাওয়া যাইতেছে না। পুলিশ কইতাছে যে ভিকটিমকে যদি আনা যায়, মানে থানায় গেছিলাম। আপনি থানায় গেছিলেন? হ্যাঁ। আর আপনি তো নিজেই পুলিশের স্যারের হলে দৌড়ান। তুই থাকিস ঢাকায় আর তোর চাক্কা চলে কই গ্রামে, আমি থাকি ঢাকায় আমার চাক্কা চলে হাইকোর্টে। আমি জামিন পাইছি, সব মামলা থেকে জামিন। থানা পুলিশ নিয়ে কোনো সমস্যা নাই, আমার থানায় যাইতেও সমস্যা নাই, পুলিশ থেকে পালানোর কোনো ব্যাপার নেই। শোন, পুলিশ কইতেছে এটা যেহেতু মারামারির কেস, ছোটখাটো, ভিকটিম আসুক, সে ছাড়াই লড়া যাক, এই জন্য তোর একটু মার খাইতে তো ওরে বানান, আমার তো একটু লাগবে আর কি, দাগ টাক দাগ ডাক টাক করে তুই থানা যা বলবি যে আমি ভিকটিম, ছাড়া দেন। এই বুদ্ধিটা আপনারা ভালো করছেন। তাইলে এটা ভালো পারবো কালাম ভাই, কারণ কালকে এমনি মার খেয়েছি। না আরে ভাই, আমি মায়ের উপর আর মার খেতে পারবো না। তাহলে আমি থানায় যাই। যাবি? অবশ্যই যাবো। তার আগে আমি একটা মেকআপ ম্যানের ফোন দিয়ে লই। যে তুই মানে মায়ের মেকআপ লইয়া তারপর? এই তো বুঝতে পারছেন, মেকআপ টেকআপ লইয়া যাবো, আমার একটু হিরো হিরো ভাব হইব, তারপর আমি গিয়া কমে আসামি ছাইরা দেন। আর আমি অভিনয় তো ভালোই জানি। খোদাই জানে কি হইব। এই সুমন আপু, আয় সুমন ভাই, কই আপনি? আরে ভাই তাড়াতাড়ি আসেন, আমার একটা গ্ল্যামার মেকআপ দিতে হবে, বুঝছেন? দেখলে যেমন হিরো হিরো লাগে। আচ্ছা ওই বুঝছেন না, তাড়াতাড়ি আসেন। মাইরের? হ্যাঁ বলছে মাইরের 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 মাইরের। এই আপনার কাছে রক্ত আছে? রুয়াবজা? হ্যাঁ সমস্যা, আমি কিনে দিব না, আপনি আপনার মেকআপ সেট আপ নিয়ে আয় পড়েন। আসেন আসেন। ওই রংমিস্ত্রি, এই আমার হাতে সময় নাই, আমার জরুরি একটা কল আসছে। আরে খারাও না মিয়া, তোমার জরুরি কলটা আমি। শোনো, এই তুমি আমার জরুরি কল মানে? মানে বুঝো না, তুফান তোমারে কল দিছিল না, আমারে মেকআপ দিতে হইব। তোমারে? ও তাই তো বলি, একটু আগে তুফান মেকআপ নিয়ে গেল, আবার আমারে কল দিল কেন? এই তুমি মেকআপ দিয়ে কি করবা বলো তো? মারুম ঘাড়ামু। মারুম ঘাড়ামু? বুঝলাম না। বুঝে গেলে বুঝবা। আচ্ছা শোনো, আমি একটা বাটপারে পিটামু। আমার চেহারা তো একটু নায়কের মতন, তাই না? ওই আর কি, নায়কের ছোট্ট ভাই। আচ্ছা এরকম নায়ক মার্কার চেহারা নিয়ে আমি যদি কাউকে মারি, একটু মজা পেয়ে যাবো। তুমি এক কাজ করো, মেকআপ করে আমার চেহারাটা না একটু ভিলেনের মতন বানায় দাও, যাতে মারলে একটা ব্যথা পায়। দূর মিয়া, তুমি এইসব কমেডি কথা বলার জন্য আমাদের দাঁড় করাইছো আসলে, তাই না? এটা কোনো কথা? মায়ের যদি ময়ূরের মতো দিতে পারো তাহলে তো ব্যথা পাবেই। ব্যথা পাইতে কি এবার চেহারা লাগে নাকি? হ্যাঁ ও তাইলে মাইর দেওয়ার সময় চেহারা কোনো বিষয় না, তাই তো? আমি এখন যাই, তোমার এসব ফালতু পেঁচাল পাড়ার মতো আমার না সময় নাই। এই আপা, এই কি হচ্ছে কি হচ্ছে? হ্যাঁ আরে ব্যথা পাচ্ছি তো, ছাড়ো ছাড়ো। হ্যাঁ এই এলাকার সব পোলাপান কি তোমার মতো এরকম পাগল নাকি? হ্যাঁ বুঝলাম না, কেমন একটা জায়গায় এসে দাঁড়াইলাম। পাগলই তো, পাগল না হইলে কি আর তোর মতন বাটপার সব মহল্লার প্রত্যেকটা মানুষের কাছ থেকে টাকা নিতাছস বাটপারি করে? হ্যাঁ এই কালাম ভাইয়ের কাছ থেকে কয় টাকা নিছস? ওই বাটপার তো আমারে ঠকাইছে, আমারে টাকা কম দিছে। কালামের বউ আমারে দেওয়ার জন্য 2500 টাকা দিছিল, সেইখান থেকে 500 টাকা মাইনা আমারে শুধু 2000 টাকা দিছে। তার উপরে ওর আমারে বোনাস দেওয়ার কথা, সে বোনাসটাও দেয় নাই। ভালো করছে তো, খুব ভালো করছে। এখন তুই আমারে 3000 টাকা দে। মামার বাড়ির আবদার পাইছো না? এই তুই কালাম ভাইয়ের যে মেকআপ দিছস তাতে তো তার কোনো লাভ হয় নাই, উল্টা ক্ষতি হয়েছে। এখন তুই জরিমানা সহ টাকা দে। আই ফাউল, এই কথা তুই কালাম রে বল আমার সামনে দাঁড়ায় কইতে। এই তারপর তুই যে তুফান রে মেকআপ দিছস, হ্যাঁ এটা কোনো মেকআপ হইছে? ওর এই মেকআপ দেখা রাস্তায় একটা বাচ্চা নাকি ভূত মনে করে ভয় পাইছে বেটা। এই তুফানকে এই জন্য আমার ডাইকে নিয়ে আসছে এখানে? অবশ্যই তোরে ব্যাম্বু দিব। ব্যাম্বু চিনস? হ্যাঁ ব্যাম্বু দিয়া তোর কাছ থেকে সব জরিমানা আদায় করবো। বুঝতে পারছি। সর। এই ব্রেক, এত তারা কিসের? তুই দুইজনের টাকা আমার কাছে দিয়া দে, আমি দিয়ে দিব না। তুই দিয়ে দিবি টাকা? না, তুই যে কত ভালো মানুষ আমি না খুব ভালো মতো জানি। দিবি না? না দিমু না, যদি দরকার হয় তাহলে আমি নিজে গিয়া টাকা দিয়ে আসবো। আমার শর্ত তোর না, তোরে অন্য ভাবে সাইজ করা
কি করতেছিস তুই? এই দাঁত কি হইছে? তোর প্যান্টের পকেট কি সিরা? হ্যাঁ সেরা। তাহলে ভিতরে কিছু নাই কেন? আর ভিতরে কিছু নাই মানে? মানে কি? তোর তো কিছু নাই। আমার কিছু নাই না? ঝামেলা আছে রে। এই কঠিন ঝামেলা আছে। ভাই না কি শুনলাম রন্টু ভাই বলে থানায়? আমি জানি না মামা। জানি না মানে? পুরো দুনিয়া জানে আর তুমি জানো না? আমি জানতে চাইতেছি না ব্যাপারটা মামা। মামা আমার না ভালো লাগতেছে না, এই লোকটা আমার জ্বালায় মারতেছে। জ্বালানোর কথা এখন তোমার। আচ্ছা বাড়িতে জানাইছো? মামা আপনি কি পাগল? মানে বাড়িতে এই খবর দেওয়া যাবো? আপনি চিন্তা করতে পারেন নানু শুনলে কি করবো এটা? আরে পারতেছি তো বাবা, আমরা সবাই চিন্তা করতে পারি, শুধু তোমার মামা রন্টু মিয়া চিন্তা করতে পারে না। মানে কোনোভাবে যদি সিস্টেম থাকতো যে তেজ্য মামা করার, আমি করে দিতাম। সব ঠিক হয়ে যাব। তুমি যেহেতু মাথা গামাও নাই, ভালো করছো, মাথা গামানোর কোনো দরকার নেই। উনার ভাই আছে না বাবু, আবার পরান ভাই আছে, পারলে তারা ছাড়াইবো, হ্যাঁ? না পারলে জেলে থাক, ওনার জেলে থাকার দরকার আছে। মামা আমরা তো একবার চিন্তা ভাবনা করছিলাম যে রিয়ে বাইতেমো, কিন্তু ভাবলাম যে না এটা ঠিক হইব না, মুগুদা এটা উচিত হইব না, মামা আরো বাইকে চলে যাবো। মামা যদি ওই জায়গায় থাকে, যদি ভালো থাকে সুস্থ থাকে, তাহলে ওই যে থাকুক। তাহলে একটা ছোট কেস দিয়ে দাও। ছোট্ট করে কি কেস দেব? এই ধরো চুরি না ছিনতাইয়ের, বুঝছো? দুই একবার কোর্ট উঠাইব, শুনানি হইব, মাঝখানে জেল কাটলে ছেড়ে দিব। এই যে দুষ্ট কোকিল, তুমি এখানে? আজকে কিন্তু আমি তোমার কাছে আসিনি, আমি এসেছি রকি সাহেবের কাছে। বুঝলো ভাই না, অনেকদিন পর কেউ সাহেব কইলো, ভালো লাগতেছে বিষয়টা। এত ভালো লেগে কোনো কাজ হবে না। শুনেন রকি সাহেব, আপনার শাগরেদ আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। আরে এইটা তো কোনো কথাই না, হয়তো এরমই, হয়তো কারোর সাথেই ভালো ব্যবহার করে না। যদি ভালো ব্যবহার করতো তাহলে ওই বিষয়টা একটা খবর হইতো, সবাই জানতো। কি হয়েছে কও? পকেটে হাত দিছে। পকেটে হাত দিছে কেন? টাকা নেওয়ার জন্য। টাকা কি নিছে? না, টাকা নিতে পারে নাই। তাহলে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাহলে সমস্যাটা কি? সমস্যা আছে, বড় একটা সমস্যা আছে। কি সেটা? আমার প্যান্টের পকেট ছেঁড়া ছিল, ভেতরেও কিছু ছিল না, মানে আন্ডারওয়্যার ছিল না। আরে তারপর কি হয়েছে এখন? ভাই না বুঝলা, দুনিয়াটা হচ্ছে একটা কমেডি। তা আপনার বউ কি নায়িকা হইতে চায়? জি না, নায়িকা হইব রুমা, আর নায়ক হবো আমি। নিজের চেহারা দেওয়াস তুই, হ্যাঁ? পোশাক আশাক দেওয়াস? তোরা তো যে রাস্তার মধ্যে 2 নাম্বার পাইতানি গুলো আছে না, গলায় সাপ পাচা করে, হেরাও তোরা বিয়া করবো না। আমার গর্বের সন্তানের বাবা শুধুমাত্র তুমি তুমি তুমি। তোমার বুড়ির কসম, তোমার টাকার কসম। পরে মার ওই আজকে না বেশি ঢেউ দিতেছে। কিন্তু এই ঢেউ দেখতে তো ভালো লাগতেছে না, এত ভালো আপনার দেখতে হইব না, ওরে মারেন।